হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এদিন ছিলাম পয়লা বৈশাখের দিন গ্রামের বাড়িতে। আর এই গ্রামের বাড়িতে কিন্তু পয়লা বৈশাখের দিনটা খুবই সুন্দর করে আয়োজন করা হয়। আর ওরা কিন্তু মনের মাধুরী মিশিয়ে এই পয়লা বৈশাখের উৎসবটা পালন করে। আমরা শহরে যেমন পরিবারের ভিতর কিন্তু উৎসবের আয়োজনটা সীমাবদ্ধ রাখি, আর গ্রামে কিন্তু তেমনটা হয় না। একটা গ্রাম মিলে বা একটা পাড়ার সবাই মিলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে অনেক সুন্দর করে কিন্তু আনন্দ করে। সেটা দুর্গাপুজো হোক বা পয়লা বৈশাখ হোক বা যে কোনো সেলিব্রেশন হোক, ওরা কিন্তু খুবই সবাই মিলে আনন্দ করতে পছন্দ করে। তো এখানে কিন্তু চলে এসেছিলাম একটু মেয়েকে নিয়ে ধান ক্ষেত দেখতে। আর এখানে দেখেন পাখিরা কি সুন্দর আকাশ থেকে উড়ে যাচ্ছে। আর ধান ক্ষেত দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই যখন এই টাইমে এসেছি তাই মেয়েকে নিয়ে গেলাম যে ধান ক্ষেতটা একটু দেখিয়ে আসি, ধানের কি অবস্থা। তাও মেয়েও কিন্তু এখানে দেখছে। আর আস্থা কিন্তু এগুলো দেখতে খুবই পছন্দ করে। ও সবসময় গ্রামের পরিবেশটাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। আর যখন ওকে নিয়ে ঢাকাতে ফিরে যায়, ও কিন্তু গ্রামটাকে খুবই মিস করে। প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমার মেয়েটা কিন্তু মুখে হাসি থাকে না, মন খারাপ করে বসে থাকে, এমন অবস্থা হয়। তো দেখেন আকাশে কি সুন্দর করে পাখি উড়ে যাচ্ছে। আমি বুঝি না পাখিগুলা কেমন করে এরকম সারি করে যায়। দেখেন প্রথমে একটা পাখি আর পিছনে সমস্ত পাখিগুলো যেন তার দিক নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে যায়। আসলে মানুষের জীবনটা কিন্তু এমন। তো যাই হোক, দেখেন গ্রামের পরিবেশটা অন্যরকম। এখন সমস্ত পুকুরে জলটাকে সেচ দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়, আর নতুন করে পুকুরে জল আবার ঢুকিয়ে সেখানে কিন্তু নতুন করে মাছ ছাড়া হয়। পুরোনো মাছগুলো ধরে বিক্রি করে নতুন করে মাছ ছেড়ে কিন্তু চাষ শুরু করে দেওয়া হয়। তো এখানে দেখেন মরিচ তুলতে এসেছিলাম, আর টাটকা টাটকা কাঁচা মরিচ পেয়ে আমি আসলে বসে থাকতে পারলাম না। এটা ছিল আমাদের মরিচ খোলা। এখানে কিন্তু আমার মা বাবা মরিচ গাছগুলো লাগিয়েছে, আর এত সুন্দর মরিচ ধরেছে দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু এখন কাঁচা আমের সময়, তাই ভাবলাম কিছু টাটকা মরিচ নিয়ে যাই। আর আম ছেঁড়া যাবে গাছ থেকে, তো টাটকা মরিচ আর কাঁচা আম দিয়ে একটা মাখা করে খাবো। তার জন্য কিন্তু মরিচগুলো তুলছে। দেখেন মরিচগুলো একদম ফ্রেশ এবং টাটকা। আর আমার এই মরিচগুলো এতটাই পছন্দ, এগুলো কিন্তু ঢাকাতে পাওয়া যায় না। এত সুন্দর ফ্রেশ মরিচ পাওয়া যায়। লম্বা লম্বা যে মরিচগুলো হয় সবুজ সবুজ, ওগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। কিন্তু এই মরিচগুলো কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায়, ওখানে কিন্তু এই মরিচগুলো নাই। তো দেখেন এই জন্য আমি গ্রামের বাড়িতে যখন আসি তখন এই মরিচগুলা যদি কোথাও দেখি বা খেতে দেখি, আগে তুলতে চলে আসি। তো আস্থাও কিন্তু খুবই খুশি। দেখেন তোমরা কাঁচামরিচ তুলছি, আর এরপরে আম তুলবো। যেহেতু গরমের সময় কিন্তু এই সময়টা আম মাখা খেতে খুবই ভালো লাগে। দেখেন প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু মরিচ ধরেছে, আর মরিচ গাছগুলো কিন্তু খুবই সুন্দর। গ্রামের বাড়িটা কিন্তু এজন্য সবারই ভালো লাগে যে এখানে আসলে ফ্রেশ এবং টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। এত সুন্দর গাছ থেকে তুলে খাওয়ার একটা অন্যরকম আনন্দ। তো দেখেন এই পুকুরটা কিন্তু আমি আপনাদেরকে সেদিন মাছ ধরা দেখিয়েছিলাম, আর এটা ছিল পুকুরে মাছ ধরার আগের মুহূর্ত। তো এই পুকুরটায় কিন্তু অনেক রকমেরই মাছ ছিল। এখন আমরা আম তুলবো। দেখেন এই গাছের আমটা কিন্তু ছোট, কিন্তু আমার আস্থা কিন্তু আম ছেঁড়ার জন্য এতই উদ্বেগ যে আমটাও ছিঁড়ে নিল। আর এখন বলছে দেখো মা, এই যে এই গাছটা কিন্তু অনেক বড় আম হয়েছে। তখন ওইখান থেকে একটা আম তুলে নিল, আর কত খুশি হয়েছে দেখেন। তো এভাবে আমরা অনেকগুলো আম কিন্তু ছিঁড়ে নিলাম। এই যে লাল ব্যাগটা এনেছিলাম, এটাতে কিন্তু আমগুলো নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব আর আম মাখা করে খাবো। তো বাড়িতে এসে কিন্তু সেই আম কুচানোর পালা। দুপুরবেলা কিন্তু স্নানের আগে এভাবে আম মেখে খেতে খুবই মজা লাগে। ছোটোবেলায় আম মাখা, যে আমের এই টাইমটা, কাঁচা আমের টাইমটা, একদিন আম মাখা খাওয়া কিন্তু মিস দিতাম না। সব ভাই বোনরা মিলে স্নানের আগে এরকম করে আম মাখা করে খেতাম। তার কারণ তখন গরমের ছুটি থাকতো। আর এই যে দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেকের মন্দিরে কিন্তু এরকম আয়োজন করা হয়েছে। প্রত্যেক বাড়ি কিন্তু এরকম তরমুজ আর মিষ্টি এগুলোর ব্যবস্থা করে রাখা হয়েছে। তার কারণ গ্রাম থেকে পাড়ার যে মহিলারা, ওনারা সবাই আসেন, আর
হরি সংকীর্তন করেন, ঠাকুর নাম করেন। আর সবাইকে কিন্তু প্রত্যেকের বাড়ি থেকে এরকম ফল মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আর এভাবে কিন্তু গ্রামে নতুন বছর শুরু হয়। আসলে গ্রামে কিন্তু সবার ভিতরে এতটা আন্তরিকতা থাকে যেটা না দেখলে বোঝা যায় না। প্রত্যেকের বাড়িতে এরকম কিন্তু সুন্দর করে ঠাকুরকে প্রথম ভোগ নিবেদন করা হয় বা প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়। আর সেই পুজোর প্রসাদটা এরকম সামনে এনে যখন ওনারা আসেন, হরিনাম কীর্তন করেন, ঠাকুর নাম নেন, তখন সবাইকে এই প্রসাদ দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আর এভাবে কিন্তু মিষ্টিমুখ করিয়ে বছরটাকে শুরু করে দেন। প্রত্যেককে মিষ্টিমুখ করিয়ে এইভাবে নতুন বছর শুরু করা কিন্তু খুবই শুভ আর খুবই আসলে আনন্দের, যেটা কিন্তু আসলে গ্রাম ছাড়া দেখা সম্ভব না। দেখেন প্রত্যেককে কিন্তু এখানে মিষ্টিমুখ করে দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু নতুন বছরটা শুরু করলে আসলে অনেক আনন্দও লাগে। আর গ্রাম মানে হচ্ছে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকা, আনন্দে সুখ দুঃখে সবাই সবার পাশে থাকা। এটা আসলে গ্রামেই সম্ভব। আমরা শহরে যারা থাকি তারা কিন্তু হচ্ছে এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের মানুষকে কিন্তু এমনও হয়েছে যে আমরা চিনি না, কখনো দেখিনি, অথচ আমরা একই সঙ্গে পাশাপাশি দুটো ফ্ল্যাটে থাকি, তাদের দরজা কখনো খোলা হয়নি বা তাদেরকে কখনো দেখা হয়নি। আর গ্রাম মানে সবাই মিলেমিশে থাকা একটা আনন্দ আয়োজনের জায়গা। তো আসলে এই অনুভূতিটা গ্রামের মেয়ে না হলে কখনোই বুঝতে পারতাম না। তাই গ্রামের মেয়ে হিসেবে আমি কিন্তু আসলেই অনেক গর্ববোধ করি যে আমি আসলে একটা গ্রামের মেয়ে। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আর অনেক অহংকারের। তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে আমার ব্লগটি শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর লাইক করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার অনেক ভালো হোক, শুভ হোক, এই কামনায় আজকের ব্লগটি শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।